হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবার অনেকদিন পর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো কিছুদিন ধরে আমার ব্লগ আসছে না এই চ্যানেলে, কারণ তোমরা দেখতে পেয়েছিলে যে অ্যাকশন ভিডিওগুলো ওগুলো আমরা রেডি করছিলাম, তার জন্য আর ব্লগ দিতে পারিনি। তো আজ আমরা কোথায় যাব, আজকে আমরা বেড়াতে যাব, কোথায় যাচ্ছি, কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো বেরিয়ে পড়লাম রাস্তার এদিকে। আজকে মা যাবে আর আমি যাব। তো এখানে একটা ভাইকে ক্যামেরাটা ধরা করেছিলাম, আমার একটা ছোট্ট ভাই। তো এই দেখো, এই কাপড়ের দোকানে চলে এসেছি। আমাদের একটা কাপড় মানসিক ছিল মা তারার কাছে, তো তাই এই কাপড়টা নিলাম। মা আমাকে বললো তুই আগে যা, যে কাপড়টা নিয়ে এলে। তো এই দাদার কাছ থেকে কাপড়টা নিলাম। কাপড়টা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে। আর এখন যাব আমি ফলের দোকান। তো ফলের দোকানে চলে এসেছি। আগে থেকে মা এখানে চলে এসেছিল, তো মা এখানে ফল নিয়ে সব নেওয়া কমপ্লিট। তো চলো যাওয়া যাক। রাস্তায় এক হাতে তো ক্যামেরা করছিলাম আর এক হাতে গাড়ি চালাচ্ছিলাম, তো একটু অসুবিধাই হচ্ছিল। রাস্তাটা অনেকটা, আমাদের এখান থেকে প্রায় 20-30 কিলোমিটার মতন বটে। তো আস্তে আস্তে যাই, তোমাদের সব ক্লিপ দেখাতে পারবো না, তবে কিছু কিছু ক্লিপ আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। কেননা এই রাস্তায় প্রচুর ভিড় থাকে। তো পাম্পে চলে এসেছি, এখানে এখন তেল ভরতে হবে। আজকে প্রচুর পাম্পে ভিড়, দেখা যাক কখন আমি লাইন পাই। আমার আগে এই কাকুটা আছে, তো কাকুটা নেবে, তারপরে আমি। তো দেখা যাক, এবার আমার পালি। তো দাদা এখানে তেল ভরে দিচ্ছে আমাকে। তো দাদা এখানে তাকিয়ে থেকে দেখছিল যে আমি কি করছি, ক্যামেরা কেন করছি। তো দাদা আমাকে জিজ্ঞাসা করলো যে কেন ক্যামেরা করছো। তো আমি বললাম যে আমার একটা ব্লগিং চ্যানেল আছে, তো ওই ব্লগে আপলোড করব। তো পরে তখন আর দাদা কিছু বললো না। তো তেল ভরা কমপ্লিট, চলো বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আজকে মায়ের দর্শন করতে যাব, তোমাদের সবাইকে মায়ের দর্শন করাবো। তো চলো যাওয়া যাক। চলে এসেছি, এইটা হচ্ছে তারাপীঠের 2 নম্বর গেট। তো এই 2 নম্বর গেট দিয়ে ঢুকবো। এইখানে বাজারে আজ প্রচুর ভিড়, যেহেতু আজ শনিবার ছিল। তোমরা হয়তো ব্লগটা রবিবার দেখবে। এখানে আমি সিঁড়িতে উঠছি, চলো তোমাদেরকে মায়ের মন্দিরটা একটু দর্শন করাই। তো প্রচুর ভিড় ছিল আজ, তাই একটু ঠেলাঠেলি হচ্ছিল, আজ শনিবার। তো এই দেখো মায়ের মন্দির, আমাদের জগৎজননী আনন্দময়ী উগ্র তারা। তো মায়ের সবাই দর্শন করো, তোমাদের অবশ্যই আমি আরও ভালোভাবে দর্শন করাবো। তো এখন মন্দিরে আছি, লাইন দিতে হবে। তো মা ওইদিকে আছে, আমি একটু ব্লগ শ্যুট করবার জন্য চলে এলাম। এই আজকে একটু সাজা গোছা ছিল, কেননা আজকে আমাদের এখানে এমএলএ এসেছিল। তো চলো লাইন দিতে হবে। তো লাইন দেওয়ার আগে নিচে যাই, দেখে নাও তোমরা মন্দিরটা ভালোভাবে। লাইনে চলে এসেছি, এখানে মা লাইনে দাঁড়িয়ে আছে। আর প্রচুর ভিড়, তোমাদেরকে আগেই বলেছি যে শনিবার, রবিবার আর মঙ্গলবার তোমরা মানে মায়ের দর্শন করতে গেলে একটু সময় নিয়ে যাবে হাতে, যেন সকাল দিক করে বেরোবে, ঠিক 10টা-11টার দিকে পুজোটা দিতে পাও। মানে আমরা গিয়েছিলাম তোমার 9টার দিকে, তো আমাদের পুজো দিতেই তোমার প্রায় 12টা বেজেছে। তো এই হচ্ছে বেসমেন্ট, আমরা ওই লাইনের পরে এই যে দেখছো সিঁড়িটা ওখানে, তো সিঁড়ি দিয়ে নেমে আবার এই লাইনে দাঁড়ালাম। তো ওইখানে ছিলাম আগে, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকে দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়েছে আর পাচ্ছে না তারা। তো চলো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এবার তোমরা কিছু সিনেমাটিক শট এনজয় করো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এবার চলে এসেছি মন্দিরের কাছে, একদম গেটের সামনে। তো একটু ঘুরেই মন্দিরে প্রবেশ করব। তো এখানে প্রচুর ভিড় ছিল, যেহেতু গেট। আর
এই দেখো মন্দির। তোমরা তো সিনেম্যাটিক শটে দেখতে পেলে, কেমন লাগলো সিনেম্যাটিক শটটা একটু কমেন্ট করে বলবে তোমরা। আর এইখানে আমি ডালিটা মাথায় নিয়েছিলাম, যেহেতু লাইনে প্রচুর ভিড় ছিল তার জন্য ডালিটা মাথায় ছিল আমার, ডালিতে মালা ছিল, কাপড় ছিল। তো মায়ের দর্শন করো তোমরা। ওই দেখো জগৎজননী আমাদের আনন্দময়ী, ওগুলো তারা। মায়ের ভালোভাবে দর্শন করো সবাই। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার বাইরের দিকে যাব। তো এখানে বাইরে বেরোচ্ছি, তাতেও ভিড়, মানে ভাই প্রচুর, মানে এত ভিড়। আর এখানে ফটোগ্রাফাররা ফটো তুলবার জন্য দাঁড়িয়েছিল, যারা যারা ফটো তুলছে তাদেরকে তুলে দিচ্ছে। তো যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম তো সেই দিকে আবার নামছি। আমাদের পান্ডাটা আমাদের সামনে যাচ্ছিল আর মা ওখানে পেছনে আসছিল আমার। তো এই দেখো সেই পান্ডাটা মাথায় ঝুড়িটা নিয়ে যাচ্ছে। এই যে এই পান্ডাটা, এই কাকুটা ছিল আমাদের সঙ্গে। তো চলো এখন দোকানে যাব, মানে যাদের দোকান থেকে আমরা ডালি নিয়েছিলাম, তো ওখানে যে আমাদেরকে প্রসাদ আর শান্তি জল দেওয়া হবে। তো তারপরে আমরা বাড়ি যাব। তো প্রসাদ আর শান্তি জল নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাব। তো এখানে এবার তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি, মা আসছে পেছনে, মা চাপলেই আমরা চলে যাব বাড়ি। तो आज ये पर्यন্ত ब्लॉगটা ভালো লাগলে लाइक करो, कमेंट करो, शेयर करो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।